আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার ইবাদতের নির্দেশের পরেই যার কথা বলেছেন তিনি হলেন মা বাবা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর মা বাবা যদি তার উপরে সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট, আর মা বাবা যদি অসন্তুষ্ট তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট। মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার, এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয়। মোহতারাম হাজরিন, এই জন্য কোনো ইমানদার যদি তার মা বাবাকে হারিয়ে ফেলেন, দুজনের কোনো একজন চলে যান, এটা বড় দুর্ভাগ্যের কথা যে জীবদ্দশায় মাপ চাওয়া হয় নাই। প্রায়শ্চিত্ত করার জন্য প্রথম কাজ হলো মা বাবার হয়ে অনেক বেশি বেশি ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের হয়ে আল্লাহর কাছে আপিল করা, দোয়া করা, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। এই কাজটি অনেক বেশি পরিমাণে করতে থাকা, দিল থেকে করতে থাকা। মা বাবার মর্ম ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যতক্ষণ পর্যন্ত সে বাবা মা না হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার কদর করার তৌফিক দান করুন। তাহলে এক নম্বরের অপরাধ পেলাম আমরা, বাবা মার প্রতি যদি কেউ অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, তাদের কথা না মেনে চলে, লঙ্ঘন করে, হ্যাঁ তারা কোনো অন্যায় কথা বললে সেটা মানা যাবে না।